চাচা, শুনলাম আপনি নাকি বিদেশে লোক পাঠাচ্ছেন। হরে বাতিজা, কয়টা ভালো ভিসা আছে, তাই ভাবলাম আমার গ্রামের পোলাপান যদি ভালো কিছু করতে পারে, এই জন্যই কয়টা লোক পাঠাচ্ছি। তাহলে চাচা, আমার কি একটা ব্যবস্থা করে দেওয়া যায় না? আমার অনেক শখ, বাড়িতে সুন্দর একটা ঘর করব। আমার যদি একটা ব্যবস্থা করে দিতেন আমার খুব উপকার হইতো চাচা। শোনো বাবা, বিদেশে যাইতে চাইলেই তো আর যাওয়া যায় না। বিদেশে যাইতে অনেক খরচ, ভিসা করতে হবে, পাসপোর্ট করতে হবে। তুমি কি এত খরচ পুষায় তুমি বিদেশ যাইতে পারবা? চাচা, ভিসা যদি সলিড দেন তাইলে আমি দেনা করা হলেও আমি বিদেশ যাবো। তাইলে বাতিজা, তোমার পাসপোর্ট আর কিছু টাকা আমারে দিয়া যাইও। তা চাচা, কত টাকা লাগতে পারে? টাকা ইদা আবার ফোন দিল। হ্যালো, হ্যাঁ শুনাও ভালো লাগলো। ওরা কি পৌঁছাইছে? কপিলাই সহকে নিয়ে গেছে তো না? ওরা কাজ কাম পাইছে না? যাক যাক যাক, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। টাকা তো বাতিজা খুব বেশি লাগবো না। তুমি বাতিজা মানুষ, 5 লাখ টাকা দিবা, তোমার মনে করো যে কালকে তুমি বিদেশে চলে যাবা। চাচা, টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, কিন্তু ভিসাটা সলিড দিবেন তো? শোনো বাতিজা, যদি আমার বিশ্বাস না হয় তাইলে বিদেশ যাওয়ার দরকার নাই। যারা আমারে বিশ্বাস করছে ওরা এখন বিদেশে যায় টাকা কামাই করতেছে, দেখলাই তো কেবল ফোনে কথা কইলাম। চাচা, আপনার প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে। আমি যে পাসপোর্টটা সাথে নিয়ে আইছি, পাসপোর্টটা রাখেন, আর টাকাগুলা আমি রাইতে এসে আপনার বাড়িতে দিয়ে যাবো নি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাও টাকাটা রাত্রে বাসায় দিয়ে যাও। ঠিক আছে চাচা। যাও বাতিজা, পাসপোর্ট দিছো মিজান দালালের রাতে, কবে বিদেশ যাইতে পারবা তার কোনো ঠিক নাই। টাকাটা তো আগে নিয়ে নেই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাতিজারা, ওই তোমাদের বন্ধু ইমন তো বিদেশে যাচ্ছে, তোমরা যাবা নাকি? গেলে আমার লগে যোগাযোগ করো। সত্যি চাচা, ইমন কি বিদেশে যাচ্ছে? তা কি ভিসা দিচ্ছেন চাচা? ভিসার তো বাবা আমার কাছে অভাব নাই, অনেক পদের ভিসা আছে আমার কাছে। আর ইমন দিয়ে পাঠাইতেছি হোটেলের ভিসায়, 70,000 টাকা বেতন তো হবেই, আর বকশিস তো আছেই। সবকিছু মিলায়া ও 1.5 লাখ টাকার উপরে প্রতি মাসে কামাই করব। ওই যে ওই পাড়ার রহিম আছে না, ওরে তো আমি বিদেশ পাঠাইছি, টাকাই টাকা এখন। চাচা, তাহলে কি আমাদের কি পাঠানো যাবে? আরে বাবা, তোমরা একটু ভালো থাকো, ভালো খাও, এই জন্যই তো তোমাদের বিদেশে পাঠানোর চেষ্টা করতেছি। তোমরা গেলেই তোমাদের পাঠানো যাইব। চাচা, তাহলে কেমন টাকা পয়সা লাগতেছে? আরে বাবা, আবার টাকার কথা আনতেছো কেন? তোমরা যদি যাও তাহলে পাসপোর্ট রেডি করো, ভিসা আমার কাছেই আছে। চাচা, কয়দিন আগেই পাসপোর্ট করছি, এখন কত টাকা লাগবে সেটা কর। যাওয়ার খুব ইচ্ছা, বাপ মার জন্য ভালো কিছু করতে হবে। তাইলে ধইরা নাও, তোমাদের মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে। টাকা পয়সা দিবা, পাসপোর্টটা দিবা। মনে করো তোমরা প্লেনে উঠা বসে রইছো, ওই মনের লগে এক লগে তোমাদের পাঠাই দিমু। চাচা, পাসপোর্ট বাসায় যাই দিয়ে আসবো নে, টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, বাড়ির পর দিয়ে আসবো নে। চাচা, যত দ্রুত পারেন ভিসাটা কমপ্লিট করেন, টাকা নিয়ে চিন্তা করেন না চাচা। তাহলে চাচা আপনি থাকেন, আমরা গেলাম। বাবা রে, বিদেশকার মুহির কথা কইলে কি আর যাওয়া যায়? কতদিন ঘুরতে হবে। মিজান ভাই, ও মিজান ভাই, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মিজান ভাই, অনেক আশা নিয়ে আপনার কাছে আসলাম। আমার ছেলেটারে একটু বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। আরে আমিরুল ভাই, আপনার পোলা তো আমার নিজের পোলার মতো। আপনার পোলার লাগা ভালো একটা ভিসা আছে আমার কাছে, সমস্যা নাই। ইমনের ভিসা তো প্রসেসিংয়ে, অজয় অরূপ আছে না, ওদেরটাও প্রায় হয়ে গেছে। আপনি তো দেরি করে আসলেন কেন ভাই? মিজান ভাই, টিভিতে তো বারবার কয় যাচাই বাছাই করে তারপরে যাইতে। আপনি কি কোনো সরকারি লাইসেন্স বা কোনো এজেন্সির কোনো কাগজপাতি দেখাইতে পারবেন? আমার কিন্তু খুব ভয় করতেছে। আরে ভাই, সরকারি অফিস মানেই তো বছরের পর বছর ঘুরাইবো।
আর আমারে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে কোনো দরকার নাই, আমি অন্য কাউরে পাঠাবো। যারা আমারে বিশ্বাস করে তারা অলরেডি বিদেশে যায় টাকা কামাই করতেছে। আবার ফোন দিল কিডা? হ্যালো, জি স্যার, জি স্যার। স্যার আমি যে নতুন ফাইলগুলা পাঠানোর ব্যবস্থা করতেছি। স্যার আমার যেসব লোক পাঠাইতেছি এরা খুব দক্ষ, এদেরকে আপনি যে কাজে লাগাবেন স্যার সে কাজেই লাগবে, কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা আচ্ছা। দেখলেন তো আমিরুল ভাই আমার উপর মহলে কত খাতির। আপনার ছেলেরা যদি পাঠান টাকাটা জমা দিবেন, ধরেন আপনার ছেলে বিদেশে যা রয়েছে, এখন হাতে ভালো একটা ভিসা আছে, যদি না পাঠান অন্য কাউরে দিয়ে দিব, সিট কিন্তু ফুরাই যাবে, পরে আসলে কিন্তু ভাই আমি আর পারবাম না। চাচা বিষয়টাকে আসলে হইব, আব্বা কিন্তু খুব কষ্ট করে আমার বিদেশে পাঠাইতেছে। আর আমার কাছে যেহেতু আইসো 100% খাঁটি। আর বড় ভাই কালকে পাসপোর্টটা টাকাটা দিয়ে যায়েন, ধরেন আপনার পোলা বিদেশে যা সারছে। আচ্ছা তাহলে আসি ভাই। আচ্ছা আসেন। আরে অজয়, আমরা কি সব শেষ করে ফেললাম রে? আমরা তো মনে হয় সবাই ধোকা খাইছি, আর উনি তো ভুয়া ফোন করার অভিনয় করতো। আমার যা সহায় সম্পত্তি ছিল সব কিছু তো মিজানের রাতে দিয়ে দিছি, এখন তো আমার জীবনটা শেষ, এখন কি করব? ভাই আমরা না যাই না শুনে উনির পাল্লায় পড়ে সব টাকা পয়সা হারালাম। ওর মতো দালালে আমরা বিশ্বাস করে মস্ত বড় ভুল হইছে। হ্যাঁ আসলে আমরা ভুল করছি। ওর কাছে তো সরকারি কোনো কাগজপত্র বা ট্রেড লাইসেন্স তো আমরা কখনোই দেখি নাই। আমরা শুধু ওনার মিষ্টি কথাই বিশ্বাস করছিলাম, আমরা কখনো যাচাই বাছাই করি নাই এই লোকটা ভালো কিনা। চলে আমরা সবাই পুলিশে যাব, ওরে তো এইভাবে ছেড়ে দেওয়া যায় না। এই দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার মেজান চাচা, কোয়ানে যাচ্ছেন? আর আমাকে টাকা পয়সা কো? তোমরা আমারে ভুল বুঝতাছো, আমি যে তোমাদের কাছেই শহরে করতে গেছিলাম। অনেক হয়েছে তোর অভিনয়, অনেক নকল ফোনের অভিনয় করছিস আমাদের সাথে, এখন টাকা বের কর, কোনো কথা হবে না। ধর তাড়াতাড়ি ওরে, কোনো কথা হবে না। হ্যাঁ মাঠপাড়ি করো, হ্যাঁ মাঠপাড়ি করাই তারা। ভাই সব আমরা সবাই বড় একটা শিক্ষা পাইলাম, কোনো দালাল বা শর্টকাট পথে বিদেশ যাওয়ার মানে তো নিজের জীবন আর মা বাবার শেষ সম্বলটুকু নষ্ট করা। তাই ভুল সিদ্ধান্তে পা দিবেন না, একটি ভুল সারা জীবনের কান্না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ।